গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু দোকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হলো শনিবারের সকালবেলা। আর সকালবেলা উঠেছিলাম অনেক সকালেই, 6টা বাজার আগেই উঠেছি। উঠে এই যে ফুল তুলে নিয়ে ফুলে একটু সামান্য জল দিয়ে রাখলাম। বুকানের বাবা জানতো না, বুকানের বাবা পরে উঠে আবারও ফুল তুলেছে, 2 জায়গায় ফুল হয়ে গেল। আর সকাল সকালই দেখো রোদের কী তেজ। 6টার সময় উঠে আবার একটু শুয়ে পড়েছিলাম, তারপরে উঠেছি এখন। আর এখনই দেখো রোদের কী তেজ, বাইরের দিকে তাকানোই যাচ্ছে না। আর আজকে যেহেতু শনিবার, আর আজকে আর কালকে শনি আর রবি এই 2টো দিন হচ্ছে ভীষণ একটা সতর্কতা জারি রয়েছে। বুকানও উঠে পড়েছে। বুকান তো এখন আর স্কুলে যাচ্ছে না, কারণ এত রোদ, এই জন্য কিন্তু বুকানকে স্কুলে পাঠাচ্ছি না। এদিকে দেখো বিছনা টিছনা তুলে নিয়েছি, তবে জানলা খুলিনি, খুলবও না। জানলা দিয়ে এত রোদ আসছে, এটাও খানিকক্ষণ বাদে কিন্তু বন্ধ করে দেবো। গরমে টেকাই যাচ্ছে না। আর এই যে বুকানের পড়ার টোলটা এখানে এইভাবে রাখা রয়েছে, লাইটগুলো বন্ধ করে দিই, এত লাইটে মোটামুটি থাকাই যাচ্ছে না। তাহলে চলো রান্নাঘরটা তোমাদেরকে একটু দেখাই। বুকান এইমাত্র গিয়ে জল ভরে নিয়ে এসছে। আর এই টেবিলটাকে আমি একটু গুছিয়ে নিয়ে ভালো করে গুছিয়ে টাছিয়ে রাখবো। আর ওইদিকে দেখো রান্নাঘরে চলো, রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। রান্নাঘরটা কিন্তু একদমই পরিষ্কার, রাত্রেবেলায় আমি একদম পরিষ্কার করে মুছে রেখেছি, কারণ হচ্ছে আজকে শনিবার, আমাদের সবই নিরামিষ, সেই জন্য কিন্তু একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আর টমেটো, এই দেখো ফুল তুলতে গেছিলাম, দেখলাম গাছে টমেটো পেকে রয়েছে, সেই জন্য এই 2-4টে টমেটো তুলে নিয়ে আসলাম। আর নেই সেরকম একটা, এই আর এখানে রয়েছে, এই দেখো রাতে সব বাসনপত্র মেজে পরিষ্কার করে রেখেছি, এগুলো তুলতে হবে। রান্নাঘরটা তোমরা দেখতেই পাচ্ছ। আমার না গ্যাসটা শেষ হয়ে গেছে, এখন ইন্ডাকশানেই ভরসা। আর এই ইন্ডাকশানে জন্য একটু রান্নাবান্না কমই হবে, এমনিই কম হচ্ছে এখন। আজকে রান্না হবে আলু সেদ্ধ ভাত। তাহলে চলো আরও টুকিটাকি কাজকর্মগুলো করি। বাইরের এই দিক দিয়ে বাইরেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ওখানের বাবা গাড়ি বের করে দিয়েছে, ওখানের বাবার কাজ আছে, কাজে যাবে। আর রোদ দেখো, রোদের দিকে তাকানো যাচ্ছে না। শুনো, ওই একটা আম পড়েছে, নিয়ে আয় তো বাবা। হ্যাঁ, জুতোটা পরে দে যা। আমাদের এই গাছে কয়েকটা মাত্র আম হয়েছে, মোটামুটি ওই 5-7টা 10টা আম হয়েছে, কিন্তু থাকছেই না। এই গরমে থাকবে কি করে? ওই দেখ সামনে যা, বুকান যাচ্ছে, একটা আম পড়েছে সেটা আনতে। দেখতে পেয়েছিস? ওই দিকটায়, ওই দিকটায় নিয়ে আয়। সব আম পড়ে যাচ্ছে, গাছেই ফেটে যাচ্ছে, এরকম হচ্ছে। আসলে এত রোদ না, এই জন্য হচ্ছে। আর পড়ে যাচ্ছে সব আম। এটা মনে হয় এমনি অনেকদিন আগের আম, শুকিয়ে গেছে। হ্যাঁ শুকিয়ে গেছে, দেখা আমটা দেখা, শুকিয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, চলো পরে আবার দেখো। বন্ধুরা সমস্ত বাসি কাজ হয়ে গেছে, ঘরটার মুছে নিয়েছি। আর এদিকে ওখানে বাবা কাজের থেকে চলে এসেছে, বাজার আসার সময় বাজার করে নিয়ে এসছে। এখানে রয়েছে হচ্ছে লঙ্কা, চাল রয়েছে, এখানে চালটা ঢালা হয়নি, মিনালরাও নেবে, আমরাও নেব। এই যে এখানে রয়েছে লঙ্কা, আমিও রেখেছি আজকে বাড়ি থেকে লঙ্কা। এদিকে টিভিতে চলছে বাটুল দি গ্রেড, এত জোরে দিয়েছে আমি কিছু শুনতেই পাচ্ছি না, মানে কিছু বলছি সেটা তোমরা হয়তো শুনতে পাচ্ছ না। আর হচ্ছে এই যে এখানে রয়েছে আদা, পেঁয়াজ, এখানে বাঁধাকপি রয়েছে 2খানা, ঝিঙে রয়েছে, আর রয়েছে বেগুন, এখানে অনেকগুলো বেগুন, এখানে মনে হয় 1 কেজি বেগুন। আমিও 2-4টে বেগুন রেখেছি। এই হচ্ছে সবজি বাজার। এগুলো এখন আবার তুলতে হবে। আমি আগে চলে যাব স্নান করতে, স্নান করে পুজো দিয়ে তারপরে এগুলো যা হোক কিছু করা যাবে। আর এদিকে দেখো এই ঘরও মুছে টুছে পরিষ্কার। আর এদিকে রান্নাঘরে চলে এসেছি, ফ্যান চলছে, ফ্যানটাকে বন্ধ করি। এখানে চাল ভিজিয়ে দিয়েছি, ধুইনি, সবে ভিজিয়ে রেখেছি, একটু বাদে ধুয়ে নেব। আর এখানে এই যে চিরুনিগুলো নোংরা হয়েছিল, চিরুনিগুলোকে ভিজিয়ে রাখলাম, পরে এটাকে একটুখানি ডলা দিলেই উঠে যাবে সব। এমনি অলরেডি দেখো অনেক কিন্তু উঠে গেছে, ভালোই নোংরা হয়েছিল, সেইগুলো এখন এইভাবে ভিজিয়ে রেখেছি, একটু বাদেই উঠে যাবে। আর এখানে আমি আজকে বাড়ি থেকে রেখেছি, এই দেখো কুমড়ো রেখেছি, পটল রেখেছি, ভেন্ডি রেখেছি, আমিও পেঁয়াজ রেখেছি, আর বেগুনও রেখেছি। এই যে কত বেগুন হয়ে গেল দেখো, বেগুন, পেঁয়াজ, উচ্ছে, আমি উচ্ছেও রেখেছি। এখানে আমারও রয়েছে কিছু সবজি রেখেছিলাম। আর আমি এদিকে লঙ্কাও রেখেছিলাম, এই দেখো একই লঙ্কাও রেখেছি। এত লঙ্কা এখন বাড়িতে, সব বোটা ছাড়িয়ে ফ্রিজে ভালো করে না রাখলে সব পচে যাবে।
এই হচ্ছে ব্যাপার। ওইদিকে হচ্ছে জামা কাপড় কাচতে দেওয়া রয়েছে, এই মাত্র বাবা এসে দিল। ওই যে জামা কাপড় কাছাকাছি চলছে, এদিকে লাইটটা জ্বলছে না তাই। আমি তাহলে চলো বন্ধুরা স্নান টান করে আসি। আর এদিকে বুকান বসে বসে টিভি দেখছে, দেখুক একটু। গরম লাগছে, ভালো করে কথা বলতে। দেখো বন্ধুরা, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, ঘরে পুজো দিয়ে নিয়েছি, মন্দিরে পুজো দিয়ে নিয়েছি এবং ঠাকুরের থালা বাসনও সমস্ত কিছু তুলে নিয়েছি। এই যে তো এবার আমি সমস্ত কিছু তুলে নিয়েছি, তবে একটা জিনিস তোলা হয়নি, সেগুলো হচ্ছে এই যে সবজিপাতি এখনও তোলা হয়নি। এদিকে বুকান কিন্তু 3 ডবল দুষ্টুমি শুরু করেছে। বুকান না মারধর খেয়ে যায়, সেটাই হচ্ছে ভাবার বিষয়। আর এইগুলো এখন তুলবো, এগুলো পরে তুলবো, তার আগে বসিয়েছি চা। এই যে এখানে হচ্ছে চা খাবো। সকালের থেকে খাওয়া দাওয়া সেইভাবে কিছুই হয়নি, শুধু ওই শরবতই খেয়েছি, এবারে আর কিছু খাওয়া দাওয়া হয়নি। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ওই যে ভাত বসিয়ে দিয়েছি। তারপর এই যে চাল ডালগুলো বুকানের বাবা ধুয়ে দিল। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, এই দেখো আলু সেদ্ধ দিয়ে জলটা ফুটলে তারপরে আমি চালটা দিয়ে দেবো। আর এই দেখো এই গামলাটা ফাঁকা, তার মানে হচ্ছে আমার ওই চিরুনিগুলো সমস্ত কিছু ধুয়ে ফেলেছি। আর এই যে আমি আজকে মাথায় শ্যাম্পু করলাম, তবে কত সময় চুলটাকে খুলে রাখতে পারবো জানি না, কারণ প্রচণ্ড গরম বাইরের দিকে। এই দেখো এই যে রোদের তাপ, এত সকালবেলা তাও রোদের তাপ একদম মানে প্রচণ্ড পরিমাণে। বাইরে রোদের তেজ এমন তাকানো যাচ্ছে না। জামা কাপড় কিছু যেগুলো ছিল সেগুলো কাঁচা হয়ে গেছে, ওর বাবা মেলেও দিয়েছে। সবজিগুলো এখন মেন হচ্ছে দরকার, সবজিগুলোকে তোলার, সেগুলো তুলবো। তার আগে চা খেয়ে তারপর ওটাকে তুলবো। আর ততক্ষণে ভাতটাও হয়ে যাবে, শুধু তো আলু সেদ্ধ ভাত, আর কিছুই না। আমাদের মোটামুটি কাজকর্ম শেষ হয়ে যাবে, তারপরে ভাতটা খেয়ে নিলে রেস্ট নিতে পারবো। এই আর কি, বসে থাকতে হবে, বসে থাকতে থাকতে বেশ ভালো লাগে। এই গরমের মধ্যে বসে থাকতেও ভালো লাগে, কাজকর্ম করতে ভালো লাগে না। যাই হোক, আজকে তার কাজকর্মগুলো হয়ে গেছে। আর জিরে আর শুকনো লঙ্কা জবার ওখানে রোদে দিয়েছিলাম, সেগুলো রোদে দিয়ে মানে শুকানো একদম খড়খড়া হয়ে গেছে, সেগুলো আবার ঠিক জায়গা মতো রেখে দিলাম। এই সমস্ত কাজ। এবার চলো চাটা কিন্তু এই যে হয়ে গেছে, চা ছেঁকে নিই চাটা, তারপরে আবার কথা হচ্ছে। শুধু এখান থেকেই রোদের তাপটা শুধু একটু দেখো, মানে এইটা না থাকলে, প্যান্ডেলটা না থাকলে আমাদের কি অবস্থা হতো বুঝতেই পারছো নিশ্চয়ই। যে প্যান্ডেলটা না থাকলে আমাদের এই বারান্দায় বসা বন্ধ হয়ে যেত। আমরা তো মাঝে কিছুদিন প্যান্ডেল ছিল না, মানে এই কোর্ট ছিল না, তখন আমরা এখানে একটা শেড দিয়ে নিয়েছিলাম এরকম, তাতেও এত রোদ পড়তো মানে ভাবার বাইরে। এখানে মনে হয় মানুষ দাঁড়িয়ে থাকলে মানুষ শুকিয়ে যাবে, এরকম অবস্থা। এই যে চা করে নিয়ে চলে এসেছি, আর এই যে বিস্কুট, চা আর বিস্কুট খাবো। বাবা আমার ঠিক আছে, বোতলটাকে লিক করে ফেলেছে, বোতলটা মুছেই যাচ্ছে, জল পড়েই যাচ্ছে তলায়। পিছনে যাচ্ছে যত বাড়ছে। চুলটা একটু সকালে আমি গুটিয়ে রাখবো, এত পরিমাণে গরম লাগছে। এখানটায় আগুন বেরোচ্ছে, আগুন, পাখার হাওয়া একদম আগুনের মতন জোরে জোরে পড়ছে। সবাই বলে না ফুড ব্লগাররা, খাসির মাংস ঝরে ঝরে পড়ছে একান্ত আপনে, চাকদার একান্ত আপন, সেই মনে হচ্ছে আগুন ঝরে ঝরে পড়ছে আমাদের ফ্যান থেকে। চলো চা খাই, পরে আসছি আবার। বন্ধুরা, সন্ধেবেলা এখন সময় 7:25। বুকান সন্ধেবেলার খাবার খাচ্ছে, করে দিয়েছি 1 প্যাকেট ম্যাগি। বুকান এখন কিছুই খেতে চাচ্ছে না বলে 1 প্যাকেট করেছি, নইলে আমি 2 প্যাকেট করি বুকানের জন্য। ও খাচ্ছে, এখন খাক। আর এদিকে আমার রান্নাঘরের কাজকর্ম রয়েছে, রান্নাঘরে বাসনপত্র বৌদি যেগুলো মেজে টেজে দিয়ে গেছিলো সেগুলো তুলে ফেলেছি। আর রাতে আজকে রান্না হবে হচ্ছে বাঁধাকপি। এই যে বাঁধাকপিটা বৌদি কেটে দিয়ে গেছে, এগুলো আলুটা ভেজানো রয়েছে। আর এখন আমরা বানাচ্ছি হচ্ছে চা খাবো। চা খেয়ে একটু বেরোতে হবে, একটু কাজ আছে, তাহলে কোথায় যাই না যাই যতদূর সম্ভব, যদি সম্ভব হয় শেয়ার করব। আর করব লিকার চা, তার জন্য এই যে কাপ টাপগুলো রেডি করে নিই। খুব খিদে পেয়ে গেছে, দুপুরবেলা
ভাত খেয়েছি, কিন্তু তাও খুব খিদে পেয়ে গেছে। চা খেয়ে বেরোবো, নইলে চা না খেয়েই বেরোতাম। এই যে বিস্কুট আর চা হবে, তাহলে চাটা করে রেডি হয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, বেরিয়ে এখন বেরোবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। দেখো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো। আর বেরোতে বেরোতে বেশ একটু দেরি হয়ে গেল। বুকানকে অনেকক্ষণ আগে পাঠিয়ে দেওয়া হচ্ছে ওর দাদু বাড়িতে, ওকে নিয়ে যাওয়া হচ্ছে না। এখন 8:25 বাজে, 8:20 মতন বাজে। আমাদের ঘড়িটা 5 মিনিটের ফার্স্ট। এই যে বুকানের বাবা নেই এখন, ও রাইট টাইমে করে দিয়েছে, কিন্তু 5 মিনিট ফার্স্টটাই রাখাটা দরকার ছিল। যাই হোক, আমরা এখন বেরোচ্ছি, দরকার আছে সেই জন্য। তাহলে এসে আবার কথা হবে, আর যদি কোনো রকম কোনো কিছু দেখাতে পারি দেখাবো, আর নইলে বাড়িতে এসে দেখা হবে। তাহলে চলো বন্ধুরা, যাওয়া যাক।